ওয়েলকাম টু গোল পোস্ট। তো চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই এতক্ষণে জেনে গেছো যে ইস্টবেঙ্গলের প্রফেসর কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায় ঘন্টা বেজে গেছে অলরেডি। তো এবার প্রশ্ন একটা, এটা স্যাক ছিল নাকি রিজাইন ছিল? তো অফিসিয়ালি তো অবভিয়াসলি এটা রিজাইন, বাট এটা অ্যাকচুয়ালি ইমামির তরফ থেকে স্যাক করা হয়েছে। বিকজ পরপর টানা 5টা ম্যাচ, অফিসিয়াল ম্যাচ আর বড় বড় জায়গায় প্রথম থেকে সেই শুরু হয় ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। সেখান থেকে শুরু হওয়ার পর নেক্সট যায় এএফসির ম্যাচ, যেখানে কোয়ালিফায়ার্স খেলেছিল আলটি নাসিরের বিরুদ্ধে, সেখানে হার। দেন তারপরে আইএসএল এর পরপর ওপেনিং 3টে ম্যাচে পরপর 3টে হার এবং একটি জঘন্য ফুটবল খেলার পরিপ্রেক্ষিতে তাকে রিজাইন করানো হয়। তো যতদূর শোনা যাচ্ছে এখন ইন্টারিম কোচ হিসাবে তো বিনো জর্জ রয়েছে। কিছুদিন আগেই বা কালকেই রাত্রে মেবি ইস্টবেঙ্গলের সিটিও অময় ঘোষাল, বিনো জর্জ এবং কর্মকর্তা নিতু সরকার এক জায়গায় বসে মিটিং করেন। তো সেখান থেকেই হয়তো আলোচনা করে আপাতত এই সিদ্ধান্তে বসা হয় যে রাখা হবে বিনো জর্জকে ইন্টারিম কোচ হিসাবে। আর যতদূর খবর আছে এখনও অবধি কার্লেস কুয়াদ্রাতের পুরো কোম্পানিটাকেই রিলিজ করে দেওয়া হয়েছে। এবার আমাদের জানা নেই যে কতটা কম্পেনসেশন বা কতটা কী দিতে হবে না হবে, বাট আই গেস এটা ভেতরে ভেতরে তো চলেছেই। অফিসিয়ালি হয়তো রিজাইন, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দিস ইজ শ্যাক্ট বাই ইমামি অ্যান্ড ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এবার দেখার বিষয় যে কার্লেস কুয়াদ্রাতের কোম্পানি আমাদের সুপার কাপ দিয়েছিল আমাদের বাংলার ক্লাবকে, যেই কার্লেস কুয়াদ্রাত অ্যান্ড কোম্পানি আসার পর ইস্টবেঙ্গলের ভোল বদলে গিয়েছিল, প্রথমবার এসেই ডুরান্ড কাপের ফাইনালে তুলেছিল। সেই কার্লেস কুয়াদ্রাত অ্যান্ড তার কোম্পানি হঠাৎ করে এমন ডাউনফল, যার জন্য এরকমও শোনা যাচ্ছে যে প্র্যাকটিসে কালকে নাকি তালাল আসতে চাইছিল না প্র্যাকটিস, মেবি টিম মিটিংয়ে তাকে জোর করে নিয়ে আসা হয়। ড্রেসিং রুমের অবস্থা নাকি খুব একটা ভালো নয় কুয়াদ্রাতের জন্য। কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি এবং যত প্লেয়াররা নতুন নতুন এসছে তাদের মধ্যে খাপ খাওয়াতে একটু সমস্যা হচ্ছে, যার ফলে কুয়াদ্রাত পদত্যাগ করতে নাকি বাধ্য হন। অনেক ধরনের বিভিন্ন থিওরি সামনে আসছে। তো দেখার বিষয় এটাই, পরবর্তীকালে পরপর 5টা ম্যাচ হারার পর এখন বিনো জর্জের কাজ কীরকম লাগে। অনেক দর্শকরা চেয়েছিল, গো ব্যাক স্লোগান তুলেছিল কুয়াদ্রাতের ম্যাচ চলাকালীন আগের দিন সল্টলেকে। তো যুবভারতীতে সেই ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে বলেছিল যে কুয়াদ্রাত বলেছিল যে উনি দলের খারাপ সময় উনি পাশে থাকবেন, উনি দল ছেড়ে যাবেন না কোথাও। সমর্থকরা অনেক হ্যানা ত্যানা এরকম বলেছিল, ভালো কথাই বলেছিল, খারাপ কটূক্তি করেননি উনি। যাই হোক, বলেছিল যে সমর্থকরা আবেগপ্রবণ হয়ে এরকম তো বলবেই, যাই হোক, বাট উনিই খারাপ টাইমে থাকবে বলেছিল। তো যাই, এমন কিছু তো একটা হয়েছেই ভেতরে যে তিনি ছাড়তে বাধ্য হন। সঙ্গে এটাও মানতে হবে পরপর 5টা ম্যাচ এবং জঘন্যভাবে হার, টিম সিলেকশনে কিছু ভুল ত্রুটি, হীরামণ্ডলের প্রমোশন না হওয়া, দিনের পর দিন গিলের গোলকিপার ওরকম ডাউনফল হওয়ার পরেও তাকে দিনের পর দিন ফার্স্ট 11-এ রাখা। যাই হোক, পুরো সব মিলিয়ে এবং তার সঙ্গে ফিজিও যে আছে তার জঘন্য কাজ। সুতরাং ম্যানেজমেন্ট খুশি নয় এবং ম্যানেজমেন্ট যত দ্রুত সম্ভব এই কাজটি চুপিসারে করে ফেললো। এবার দেখার বিষয়ে ইন্টারিম কোচ হিসাবে বিনো জর্জ পুরো আইএসএল সিজনটাই গুরুদায়িত্ব পালন করেন নাকি নতুন কোনো কোচ আসে। তো আমাদের কাছে যা খবর রয়েছে হয়তো নতুন কোনো কোচ আসতে চলেছে, তো সেটা দেখার জন্য তো অপেক্ষা করতে হবে কে আসে না আসে। বাট আপাতত বিনো জর্জকে তার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, বিনো জর্জই পুরো দলটাকে সামলাবেন, মেন দল, এবং সঙ্গে তো সিএফএল রয়েছেই। আর সঙ্গে এটাও খবর রয়েছে যে হীরামণ্ডলকেও নাকি প্রমোট করা হবে, ফার্স্ট ম্যাচে হিসেবে নামবে পরের দিন জামশেদপুর ম্যাচ মেবি। দেখা যাক সেটা কতদূর কী হয়। বাট কার্লেস কুয়াদ্রাতের সকালই আজকে কিন্তু বিদায় ঘন্টি বেজে গেল। তো তোমাদের মতামত কি মনে হয়, কুয়াদ্রাতকে ছাড়াটা কি সঠিক সিদ্ধান্ত ইমামি ম্যানেজমেন্টের, নাকি আরও কিছু সময় দেওয়া উচিত ছিল? সেটা তো তোমাদের ওপরেই নির্ভর করছে। বাট আমাদের যা ব্যক্তিগত মতামত, আমাদের যা মনে হলো, তাতে স্যাক বা রিজাইন যাই হোক না কেন দলের স্বার্থে যেটা হয়েছে খুব একটা খারাপ হয়নি, যেহেতু 5টা ম্যাচ এর আগে কখনো আমি দেখেছি বলে মনে হয় না আমার নিজের চোখে যে পরপর 5টা ম্যাচ এরকম অফিসিয়ালি বড় বড় ম্যাচ 5টা টানা ইস্টবেঙ্গলকে এভাবে হারতে হয়েছে।
দলের মধ্যে একটা স্পিরিট নেই। যাই হোক, তো কোচকে ছাড়ার পর এখন টিমটা কিভাবে ঘুরে দাঁড়ায়, এখন দলটার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। তো দেখতে থাকো কী হয়। ততক্ষণের জন্য নিজেদের মতামত কমেন্টে জানাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি টিম চ্যানেলটাকে তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা বাজিয়ে দাও, আর একটা লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগলে। আর তোমাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও, যে কোয়াদ্রাতেরকে কি আরেকটু সময় দেওয়া উচিত ছিল, নাকি যেটা হয়েছে খুব একটা খারাপ হয়নি, যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং ওনাকে পুরো দল তুলে দেওয়া হয়েছিল যেরকমটা চেয়েছিলেন সেরকমটা। তো তারপরেও এরকম একটা ডিসগাস্টিং রেজাল্ট। কোয়াদ্রাত এরা ইজ এন্ড। তো দেখা যাক নতুন এরা হিসাবে কে যোগ দেয়। যাই হোক, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টাটা।